নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরে। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। কি বারবেল করে করে একদিন হাতের বাইসেপ যা তৈরি করবো না, যে দেখবে সেই একেবারে টেরা হয়ে যাবে। আর লেগ প্রেস দিয়ে দিয়ে যা মোটা থাই বানাবো, যেন জিপিওর থাম। এই থাম তো, জিম করবার সময় কেউ কথা বলে কেন? তাতে কি তোমার অসুবিধা হচ্ছে? হচ্ছেই তো, শুধু কানের কাছে ঘ্যানর 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 ঘ্যানর। একে তো তোদের এই কার্টুন মার্কা চেহারা, যেন গণেশ আর ইঁদুর, তোরা বানাবি বডি। এই দেখো, বয়সে বড় তাই দাদা বলে ডেকেছি, তাই বলে বেশি মাথায় উঠে যেও না। হ্যাঁ বলি, এ পাড়ায় কতদিন এসছো? হ্যাঁ কতদিন? কেন, তাতে তোদের কি? না মানে আমরা যে কি বা কারা সে বিষয়ে তোমার তো এখনো অবধি কোনো ধারণাই হয়নি দেখছি। দাদা, ও হুলো দাদা, নাট দেখেছো? নাট ছোট ছোট ছকনা দেখেছো? নাট? হ্যাঁ দেখেছি তো, ওই টিউব কলে লাগায়। হ্যাঁ, শুধু টিউব কলে নয় দাদা, অনেক কলে, জলে, স্থলে, অন্তরিক্ষে যেখানে টাইট দিয়ে কোনো কিছু জুড়তে হয় সেখানেই নাটের প্রয়োজন হয়। কথাটা মাথায় গেছে? তা গেছে, তা কি হয়েছে কি? আর বলো তো, বল্টু কাকে বলে? বল্টু? আরে ওই তো লম্বা মতো, সারা গায়ে প্যাঁচ প্যাঁচ, ঠিক তোর মতো দেখতে। ঠিক বলেছো, দেখার চোখ আছে বলতে হবে। হ্যাঁ, আমি শ্রীমান বল্টু। আর আমি নাট, তাই কখনো আর কার্টুন বলবে না। হ্যাঁ কেন রে, কার্টুন বলে কি করবি? মেরে পোস্টার করে না দেয়ালে সাঁটিয়ে দেবো, পাবলিকে দেখবে আর কাকে পটি করে দেবে, আর কুকুর ঠ্যাং জাগে পরে বলবো। এত বড় কথা? ঠিক আছে ঠিক আছে, আমিও বুঝে নেব। মনে রাখিস, তোরা যেমন নাট বল্টু, আমিও সেই রকম হুলো। হ্যাঁ, দেখে নাও, বুঝে নাও, ক্ষতি নেই, কিন্তু দেখা বোঝার পরও যেন ঠকে যেও না। চলে আয় নাট, আজ জিম করাটাই মাটি হয়ে গেল। ওফ, ফ্যাবুলাস! যা গন্ধ ছড়েছে না, মনে হচ্ছে খুব জব্বর হয়েছে হালুয়াটা। ও, তোরও হালুয়া খেতে স্বাদ হয়েছিল বুঝি? দেবো দেবো, আগে হুলো দাদা জিম করে ফিরুক, তারপর দু ভাইকে একসাথে দেব, ঠিক আছে? কি সাহস বল ওই হুলোর! দুদিন পাড়ায় আসতে না আসতে নিজেকে পাড়ার দাদা মনে করছে, আমাদের কার্টুন বলা। শুধু জিম বলে কিছু বললাম না, আসলে জিমের একটা ডিসিপ্লিন আছে তো, সেটা তো আর ভাঙতে পারি না। না অন্য কোথাও হলে না পুরো গুছিয়ে দিয়ে দিতাম, পাট পাট করে আয়রন করে, যে হুলো একবারে রাঙামুলো হয়ে যেত, তখন কচকচ করে চিবিয়ে খেতাম। মনে হচ্ছে কারো সাথে মানিক জোড়ের ঝামেলা লেগেছে, কিন্তু কার সাথে কার সাথে সেটা তো জানতেই হচ্ছে, কারণ শাস্ত্রে বলেছে শত্রুর শত্রু তোমার বন্ধু, তাই ওর সাথে বন্ধুত্ব করে নাট বল্টুকে আচ্ছা করে টাইট দিতে হবে। আসছি আসছি বাবা, আসছি।
আয় বাবা হলো, সেই কখন থেকে তোর জন্য হালুয়া করে বসে আছি। জিম করে এলি এবার, ঘি চপচপে হালুয়া রুটি খেয়ে গায়ে গত্তি লাগা। কি হলো রে, ব্যাগটাকে এমন করে ছুঁড়ে ফেলে দিলি কেন? মেজাজ গরম বুঝি? যেদিন মৌকায় পাবো না সেদিন দুটোকে একবারে পুঁতে রেখে দেবো। এত বড় সাহস আমাকে পোস্টার বানিয়ে দেবে বলেছে। মা, কোথায় যাবো গো? আমার একমাত্র বোনের একমাত্র ছেলেকে পোস্টার বানিয়ে দেবে বলেছে কে রে? কে আবার? ওই নাট বল্টু। নাট বল্টু? ওদের সঙ্গে একেবারে লাগতে যাস না, ওরা খুব ডেঞ্জারাস। কেন ডেঞ্জারাস বলছো কেন? বাবারে বাবারে বাবা, ডেঞ্জারাস বলবো না, জানিস ওরা কি করেছে? কি করেছে ওরা? ইচ্ছে করে বল মেরে আমার জানালার কাঁচ ফাটিয়ে দিয়েছে। আমার অমন বাঘের মতন ভূতকে বল দিয়ে মেরে নালায় ফেলে দিয়েছে। শুধু কি তাই, আমার সন্টা গন্ডা সিকিউরিটির মাথায় ইট মেরে টাকে টমেটো গজিয়ে দিয়েছে। হ্যাঁ, এইসব করেছে ওরা? আচ্ছা ঠিক আছে, আমি গুনে গুনে প্রত্যেকটা শোধ নেব, তবে আমার নাম হুলো। না না না, জানিস না ওরা কি ফিউরিয়াস। পাড়ার সব লোক ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক, তবুও মুখে কেউ কিচ্ছুটি বলতে পারে না। কেন? ওই যে দু চট্টে চোর ছ্যাঁচোর ধরে থানার বড়বাবুর খুব প্রিয় হয়ে গেছে, তাই তো বলি এখানে দুদিনের জন্য পড়াশোনা করতে এসেছিস। তাই করে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। ভুলেও নাট বল্টুর খপ্পরে পড়িস না বাবা, ভুলেও না, তাহলে না হাড়ে দুব্ব ঘাস গজিয়ে ছেড়ে দেবে একেবারে। কিরে নাট বল্টু, বলি এত হনন করে চললি কোথায়? জিমে যাচ্ছি দাদু, জিমে না গেলে হবে না ভালো ছেলে। জিম? আশ্চর্য, আগে তো কখনো এত ইন্টারেস্ট নিয়ে তোদের জিমে যেতে দেখিনি। জিমে যাওয়ার নামে তো গায়ে জ্বর এসে যেত তোদের, আর আজ দেখছি কাঁধে ব্যাগ নিয়ে তোরা দৌড়চ্ছিস। প্রেস্টিজ কা সওয়াল দাদু, ম্যাটার অফ প্রেস্টিজ। কোনো বডি বিল্ডিং কম্পিটিশনে নাম দিবি বুঝি? না না, কম্পিটিশন নয়, এ হলো নিজেদের গড়ে তোলা। ঠিক বুঝলাম না। ওই যে পাড়ায় একটা নতুন ছেলে এসেছে না, হুলো। হুলো? সে তো বিড়ালের নাম হয় শুনেছি, মানুষের নামও আজকাল হুলো হয় নাকি? আসলে অনেকটা হুলো বেড়ালের মতো দেখতে তো। আসলে কি জানো তো দাদু, বাজারে না আজকাল দুধের প্যাকেটে ছড়াছড়ি, হুলোরা না থাকলে খাবে কে? তা হুলো কোন বাড়িতে এসেছে? ওই তো মিত্তির আন্টির কে হয় যেন। জানো জিমের মধ্যে আমাদের কি বলে ইনসাল্ট করেছে? কি বলে? বলেছে আমরা নাকি দুটো কার্টুন। ঠিকই তো বলেছে বাবা। নাট নাকি গণেশ আর আমি নাকি ইঁদুর। দারুণ দিয়েছে। না না না, এ তো একেবারে ভালো কথা নয়। তাই তো আমরা ঠিক করেছি। না না না, এসব নিয়ে আবার মারামারি করতে যাসনি জানো? আহা, আরে মারামারি করব কেন? আমরা এখন থেকে শুধু বডি বানিয়ে ওই বেটা হুলোকে দেখিয়ে দেবো। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো কথা। একেই তো বলে সুস্থ প্রতিযোগিতা। যা যা, জিমে গিয়ে ঘাম ঝরিয়ে কসরত করবি। যা যা, আমি বলছি শোন, চেষ্টা করলে বডি তোদের হবেই হবে। আশীর্বাদ করছো? প্রাণ ভরে করছি রে, প্রাণ ভরে। আসি দাদু, টাটা। তাহলে কেসটা এই, যাই হুলোর সাথে ভাব করে আসি। দাদুকে তো বডি বানাবার কথা বললাম, কিন্তু হুলোকে যে পোস্টার করে দেবো বলেছি সেটা তো বললি না। যুদ্ধে জিততে গেলে কিছু কথা কিছু জায়গায় চেপে যেতে হয় ব্রাদার। আরে মহাভারতে পড়িসনি মূর্খ কোথাকার? আরে অশ্বত্থামা হত ইতি গজ, ওটা চেপে যাওয়া। হ্যাঁ রে হলো, জিমে যাচ্ছিস নাকি? হ্যাঁ। বলছি কি, দু একটা দিন জিমে যাওয়া বন্ধ রাখ না বাপু। বন্ধ রাখবো কেন? ও ওই কার্টুন দুটোর ভয়? না, ঠিক তা বলছি না, তবে ওরা ছেলে তো ভালো নয়, কি জানি বাবা কখন কি করে বসবে।
একবার করেই দেখুক না। ওরা আমাকে পোস্টার বানাবে বলেছে তো। বেটাদের মেরে ডাস্ট বানিয়ে একেবারে ডাস্টারে করে ঝেড়ে ফেলে দেবো। হ্যাঁ না, তুই দেখছি একটা কাণ্ড না বাঁধিয়ে ছাড়বি না। মাসি, আমাকে বাধা দিও না। ব্যাটারা আমার হার্ট অফ দ্য প্রেস্টিজে হ্যামার করেছে। যতক্ষণ না উচিত জবাব দিতে পারছি ততক্ষণ যে মনে মনে শান্তি নেই মাসি। আমি চললাম। যা, চলে গেল। কি জানি বাবা, কি লঙ্কা কাণ্ড হবে কে জানে। কি হলো রে বাবা, ছেলেটা কি বাড়ি থেকে বেরোবে না? সেই কখন থেকে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে এই ছেলেটাই। এই যে ভাই, শুনছো? আমায় বলছো? হ্যাঁ, তুমি তো হলো। তুমি আমার নাম জানলে কি করে? কি সুন্দর জিম করা ফিগার তোমার নাম জেনে নিতে কতক্ষণ। তা তোমার নাম কি? আমি রতন চচ্চড়ি ওরফে রেঞ্জ। পাড়ার সমস্ত ভালো মন্দের সাথে আমি জড়িয়ে আছি। তোমার কোনো হেল্প লাগলে আমাকে বলো। এই শোনো, তুমি নাট বল্টুকে চেনো? ওরে বাবা, চিনবো না আবার? দুটোই তো পাজির পা ঝাড়া আর শয়তানের গা ঝাড়া। ওদের একদিন এমন দেবো না। তা দেবেই যখন, তখন দেরি করছো কেন? আজই গুছিয়ে দাও না। তা ভাই, কি নিয়ে ঝামেলা হলো? আরে আমায় মেরে পোস্টার করে দেবে বলেছে। এত সাহস? ও, তোমায় পোস্টার করে দেবে? তা তোমায় পোস্টার করে দেওয়ার আগেই তুমি ওদেরকে পিটিয়ে হ্যান্ডবিল করে দাও। কোনো কিছু হেল্প লাগলে আমাকে বলো। ও, ওরা বুঝি তোমারও শত্রু? শত্রু বলে শত্রু, একেবারে এই জন্ম শত্রু। ঠিক আছে, ভালোই হলো। তাহলে এখন থেকে আমরা দুজনে পার্টনার। এই শোনো, আর জিম থেকে ফেরার পথেই দুজনে মিলে ওই দুটোকে একেবারে তুলো ধোনা ধুনে দেবো, ঠিক আছে? ওকে পার্টনার, আমি আছি তোমার সাথে। 21, 22, 23, 24, 25। ও, যা পরিশ্রম যাচ্ছে। আজ নির্ঘাত 4খানা রুটি বেশি খেতে হবে। রুটি আর ঝাল ঝাল কষা মাংস, ওহ যা জমবে না। ওরে বল্টু, দেখ কিরকম কটমাট করে তাকাচ্ছে। কি ভয় করছে বল? মনে হচ্ছে যেন ভস্য করে দেবে। বলে নে, যা ইচ্ছে বলে নে। জানিস না তো তোদের কপালে আজ কি নাচছে। রেঞ্জদা, আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো আর আমি কখন থেকে তোমাকে খুঁজে মরছি। একটা বিশেষ কাজে ব্যস্ত আছি, তুই এখন যা। বাবা, কি এমন হলো তোমার যে বিশেষ কাজ অথচ আমাকে সঙ্গে নিচ্ছ না? হ্যাঁ, কানের সামনে মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো। যা বললাম তাই কর, যা এখান থেকে। মনে হচ্ছে রেঞ্জদা আমাকে অ্যাভয়েড করতে চাইছে, কিন্তু কেন? না, আড়াল থেকে লক্ষ্য রাখতে হবে। শোনো সবাই, আমাদের জিমে একটা ট্রেড মিল কেনা হয়েছে। আয়, জিনিসটা সবাই দেখে যা। আশা করি ইনস্ট্রুমেন্টটা তোরা দেখেছিস। ট্রেডমিল স্যার? রাইট স্যার, আমি আগে যে জিমে ব্যায়াম করতাম সেখানে ছিল। স্পিড কন্ট্রোল করে এটার উপরে দৌড়ে ফ্যাট কমানো যায়, দম বাড়ানো যায়। কাল থেকে তোরা সকলে এটা প্র্যাকটিস করবি। বিশেষ করে নাটের এটা খুব প্রয়োজন। কিরে নাট, দৌড়বি তো? আমাকে নিয়ে আবার দৌড় ঝাঁপ কেন স্যার? তোর যে বড্ড ফ্যাট। দৌড়তে গিয়ে ওর জিভ বেরিয়ে পড়বে স্যার। যা মোটা, পুরো গামলা। আমায় কিন্তু অকারণে ইনসাল্ট করছে স্যার। ঠিক আছে, রোজ দৌড়ে ফ্যাট ঝরিয়ে দেখিয়ে দে। ঠিক আছে, ঠিক আছে, আজই দৌড়বো। কিরে বেটা গামলা, ট্রেডমিলে উঠে জিভ বের করে হাঁপাচ্ছিলি কেন? আরে ও মোটা, হাঁপাবে না তো কি, ঝাঁপাবে। বেটা কার্টুন। আর একবার এসব বললে না। কি
কি করবি? এক খুশিতে দেওয়ালে পোস্টার করে দেবো। কর না দেখি, মনে রাখবি আমিও আছি এর সাথে। তুই একে পোস্টার করলে আমিও টোস্টার হয়ে তোদেরকে পাউরুটির মতো সেঁকে দেব। এটা কে রে? বাইসন না টাইসন? ওরে বাবা, ওরে বাবা। শুধু একটু স্যাম্পল টেস্ট করতে দিলাম, দরকার হলে না শিশি খুলে পুরো ফাইলটা খাইয়ে দেবো। তবে রে কিরে হলো, কেমন টনিক খেলি? এবার গুড বয়ের মতো বাড়ি চলে যা। তবে আবার যদি লাগতে আসিস না, তাহলে হেঁটে আসবি আর হামাগুড়ি দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো। চলে আয় বল্টু। ঠিক আছে, একবার চান্স পাই মেরে না পাউডার বানিয়ে ছেড়ে দেবো, কথাটা মনে রাখিস। দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেলে তো, তা আমাকে সঙ্গে না নিয়ে এসব উল্টো পাল্টা ছেলেকে সাথে নিলে তো এমনটাই হবে। আমি আজ দলে থাকলে কিন্তু ওই এতটা মার তোমায় খেতে দিতাম না। এই জ্ঞান দিবি না তো ভ্যাবলাই, একেবারে জ্ঞান দিবি না। তা এতই যদি টান, তো রাস্তার ওপারে দাঁড়িয়ে না থেকে ছুটে এসে তোদেরকে দুঘা দিতে পারতিস। যা যা, তোকে আমার চেনা হয়ে গেছে। চলো পার্টনার, ওদেরকে টাইট দেওয়ার নেক্সট প্ল্যানটা করে ফেলি। ও আচ্ছা, নতুন বন্ধু পেয়ে আমাকে হেটা করা, আমাকে, হ্যাঁ, এই ভ্যাবলাইকে। ঠিক আছে ঠিক আছে রতন চচ্চড়ি, শেষের সেই ভয়ঙ্কর দিনটার জন্য তৈরি থেকো। কি হলো ভাই হলো, নাকে খুব লেগেছে তাই না? ওদের আমি ছাড়বো না, প্রতিশোধ নেবই, তবে আমার নাম হুলো। আরে আমিও তো তাই চাই, কিন্তু প্রতিবারই না এই আধ ইঞ্চির জন্য ফসকে যায়। এবারে আর ফসকাবে না, বেটা মোটুটাকে কাল ট্রেডমিলে ফেলে দেব, পা ভেঙে জম্মের মতো খোড়া হয়ে যাবে। ওইটাতে রিস্ক আছে, সামনে ইনস্ট্রাক্টর থাকবে। একবার যদি বুঝতে পেরে যায় না, তাহলে কিন্তু এর নাম ইয়ে করে ছেড়ে দেবে, গুছিয়ে মার থানা পুলিশ। না ভাই, আমি ওসবের মধ্যে নেই। তাহলে তাহলে কি ওই কার্টুন দুটোর কাছে আমরা হেরে যাব? আরে হারবো কেন? আঘাতে যখন ওদের কাবু করা যাচ্ছে না, তখন অন্তর্ঘাতে ওদের কাত করতে হবে। ওই ট্রেডমিলই হবে ওদের মারণ অস্ত্র। তবে ওতে এমন একটু কারিকুরি থাকবে যেটা কেউ টের পাবে না, ভাববে সেফ অ্যাক্সিডেন্ট। সত্যি? হ্যাঁ, ও দারুণ আইডিয়া। কাল কেউ আসার আগেই আমরা জিমে পৌঁছে যা করার করে রাখবো, আর তারপর জমেগা খেল। ও তাহলে এই মতলব। ঠিক আছে রতন চচ্চড়ি, সময় মতো তোমার বাড়া ভাতে মাছি পড়ে যাবে, এই আমি বলে রাখলাম। কিরে, জিমে যাচ্ছিস? না, মামার বাড়ি যাচ্ছি। আচ্ছা, চটছিস কেন বলতো? হ্যাঁ, না চটবে না, আঠার মতো চিটচিটে হয়ে বসে থাকবে। একটা কথা বলি শোন, আজ কিন্তু তোরা কেউ প্রথমে ওই ট্রেডমিলে উঠবি না, বুঝলি? কেন? তোদের ভালোর জন্যই বলছি, ওতে তোদের বিপদ হতে পারে। আর শোন, এই প্রথম তোদের একটু হেল্প করছি, মনে রাখিস। কেসটা কি হলো বলতো না? রত্নাকর বোধ হয় বাল্মীকি হয়ে গেছে রে। আরে রেঞ্জ, তাড়াতাড়ি করো, আর কতক্ষণ লাগবে? এক্ষুনি সকলের আসার সময় হয়ে গেল। এই তো হয়ে গেছে, যা করার করে দিলাম। হু হু করে শুধু স্পিড বাড়তেই থাকবে, বোতাম টিপেও কোনো কাজ হবে না। মেন সুইচ বন্ধ করতে করতে নাট ব্যাটা ট্রেডমিল থেকে একেবারে কুপকার। আর অ্যাম্বুলেন্স দেখে হাসপাতালে চ। কিরে হলো, আজ দেখছি তাড়াতাড়ি এসে গেছিস। আরে রেঞ্জ, কি মনে করে? তুই তো জিম ছেড়ে দিয়েছিস। মানে পড়াশোনার চাপে
বেশ কিছুদিন আসতে পারেনি বটে, তবে আজ থেকে আবার কন্টিনিউ করব স্যার। গুড গুড, ভেরি গুড। আজ তাহলে ট্রেডমিল দিয়ে শুরু হোক। প্রথমে নাট ওঠ। একটা কথা বলি শোন, আজ কিন্তু তোরা কেউ প্রথমে ওই ট্রেডমিলে উঠবি না। কেন? তোদের ভালোর জন্যই বলছি, ওতে তোদের বিপদ হতে পারে। আর শোন, এই প্রথম তোদের একটু হেল্প করছি, মনে রাখিস। স্যার স্যার কাল ট্রেডমিলে দৌড়ে না গায়ে গতরে খুব ব্যথা হয়ে গেছে স্যার। আজ আমি আর পারবো না, অন্যরা দৌড়ক, আমি দেখি। সেটা অবশ্য ঠিক। ঠিক আছে, গায়ে ব্যথা হলে তোকে আজ আর করতে হবে না। হলো, তুই ওঠ। সর্বনাশ, তাহলে আমি হাসপাতালে চলে যাব। আমি? হ্যাঁ তুই। নে নে, ওঠ ওঠ, আমি সুইচ অন করছি। ইয়ে মানে স্যার, আমি পারবো না স্যার। কেন পারবি না? এরকম গুড হেলথ তোর। স্যার স্যার, ওটাই উঠতে আমার না খুব ভয় করে। শুধু মনে হয় পড়ে যাবো। আমার না, আমার কেমন যেন শরীর খারাপ লাগছে স্যার, আমি বাড়ি যাবো। সেটা আমি বুঝবো, তুই আগে ওঠ। হলো ট্রেডমিলে উঠতে চাইছে না কেন? তাহলে কি ভ্যাবলাইয়ের কথাই ঠিক? ওতে কোনো বিপদ আছে? হঠাৎ করে শরীর খারাপ বললে তো শুনবো না। জিমের একটা ডিসিপ্লিন আছে, একবার যখন বলেছি তখন তোকে উঠতেই হবে। না স্যার, আমি পারবো না স্যার। আপনি আমায় যা বলবেন, যা করতে বলবেন তাই করবো, কিন্তু ট্রেডমিলে উঠতে পারবো না। আচ্ছা, তোর প্রবলেমটা কোথায়? প্রবলেম আমার নয় স্যার, প্রবলেম মেশিনের। কি বাজে কথা বলছিস? নতুন মেশিন সবে এসেছে, প্রবলেম হতেই পারে না। কিন্তু হয়েছে স্যার। কি করে জানলি? স্যার না, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না। ওই রেঞ্জ জানে, রেঞ্জ। এই হলো, একেবারে বাজে কথা বলবি না। যা করেছি তোর জন্যই করেছি। মানে না, জিমের দরজাটা আটকে দাঁড়াতো, দুটোর একটাও যেন পালাতে না পারে। পরেরটা আমি দেখছি। ঠিক আছে স্যার, এই দরজা আটকালাম, মাছি অবধি গলতে পারবে না স্যার। সর্বনাশ, এ তো মনে হচ্ছে ভেতর থেকে সেটিং ওলট পালট করে দেওয়া হয়েছে। এ তো রীতিমতো অন্তর্ঘাত। বল, কেন করেছিস বল। মনে হয় ট্রেডমিল থেকে আমাকে ফেলে হাত পা ভেঙে দেওয়ার জন্য। ওরে বাবা রে, ওরে বাবা, নাকটা কাল হাফ বসে গেছে, আজ পুরো ধসে গেল রে, পুরো ধসে গেল। কাল স্যাম্পল টেস্ট করিয়েছিলাম, আজ শিশি খুলে পুরো ফাইলটা খাইয়ে দিলাম। আর কার্টুন বলবি? মিয়াও।